সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিপুল উৎসাহে সারা দেশে পালিত হলো মহান বিজয় দিবস। বাংলাদেশের পতাকা নিয়ে 54 জন প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড। এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলছে চিকিৎসা। বিবিসির বিরুদ্ধে $1000 কোটি ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্পের মামলা। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদ হোসেনের। এবারে বিস্তারিত। আজ 16ই ডিসেম্বর, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। আজ মহান বিজয় দিবস। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বর গণহত্যা শুরু হয় ঢাকায়। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বীর বাঙালি। 9 মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর পাকিস্তান সামরিক বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। বিশ্ব মানচিত্রে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বরাবরের মতো বিপুল উৎসাহ গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে এই দিনটি এবারের বিজয় দিবস। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশ্যে সকাল 6টা 30 মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 7টা 10 মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিড় করেন জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানান। এতে ফুলে ফুলে ভরে ওঠে বীর শহীদদের বেদি। মহান বিজয় দিবসের 54তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের 54 জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং করার রেকর্ড। রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং, যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের ভাষায় তিনি এখনও জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। সিঙ্গাপুরের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেইনের ইসকেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইম উইন্ডোকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির একটি ফেডারেল আদালতে মামলাটি করেন তিনি। মামলায় মোট $1000 কোটি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে 2021 সালের 6 জানুয়ারি দেওয়া ট্রাম্পের একটি ভাষণের সম্পাদিত ভিডিও ক্লিপ বিবিসি এমনভাবে প্রকাশ করেছে যাতে মনে হয়েছে তিনি সরাসরি তার সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালাতে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি এতে তার মানহানি হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। আজ সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। ম্যাচে কোনো উইকেট না পেলেও সাশ্রয়ী বোলিং করে নজর কাড়েন রিশাদ। 3 ওভারে বিনা উইকেটে তিনি দেন 18 রান। এর আগে 2015 সালে সাকিব আল হাসান বিগ ব্যাশে খেলেছিলেন। এর প্রায় 11 বছর পর কোনো বাংলাদেশি ক্রিকেটার বিগ ব্যাশে খেলছেন। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।